দিল্লিতে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। দেশে যে 244টি জেলা সিভিল ডিফেন্সের প্রস্তুতি, বৈঠকে যোগ সারা দেশের মুখ্য সচিবদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা। 100 জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে, যেখানে পাকিস্তানের উপর প্রত্যাঘাত, সময়ের অপেক্ষা, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই বৈঠক, দিল্লিতে এই বৈঠক চলছে। দেশের 244টি জেলায় সিভিল ডিফেন্সের প্রস্তুতি, মুখ্য সচিবের এই বৈঠকে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে এবং 100 জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আর এরই পাশাপাশি যে খবর পাওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে অজিত দোভাল তিনি পৌঁছেছেন বলে যে খবর পাওয়া যাচ্ছে। আমরা আরো আপডেট নেব, গোটা বিষয়ে আরো তথ্য নেব। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। রাজীব, ঠিক কি জানতে পারা যাচ্ছে? একদিকে এই মেগা বৈঠক চলছে, যেখানে আমরা জানি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এই বৈঠক, আর অন্যদিকে অজিত দোভাল তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেছেন, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই প্রস্তুতি, মেগা প্রস্তুতি বলা যেতে পারে এবং এখানে একটা সাসপেন্সও তৈরি হচ্ছে। তার কারণ যুদ্ধ আবহ বেশ কিছুদিন ধরে রয়েছে। ভারত পাকিস্তানকে সার্বিকভাবে চাপে রেখেছে। আর তারপর ভারতে যদি তুমি দেখো, নয়াদিল্লিতে যদি গত 15 দিন দেখা যায়, তাহলে লাগাতার একের পর এক বৈঠক এবং উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তারপরেই কিন্তু বিভিন্ন পদক্ষেপ দেখা গিয়েছে। আর আজকের দিনটি যদি তুমি দেখো, সকাল 10:45-এ বৈঠক শুরু হয়েছিল, ঠিক 11:45 পর্যন্ত এই বৈঠক চলেছে, যেটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব দেশের 244টি জেলার আধিকারিকদের সঙ্গে এবং বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করেছেন। সেই বৈঠকে মূলত মক ড্রিল আগামীকাল কিভাবে হবে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং কেন কিভাবে হবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে সূত্র মারফত এই মুহূর্তে আমাদের কাছে যে অত্যন্ত বড় খবর আসছে, তা হলো 100টি জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 100টি জেলাকে, অর্থাৎ 244টি জেলার মধ্যে যেখানে আক্রমণ হতে পারে সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা থাকছে, যার মধ্যে 254টি লোকেশন বাছা হয়েছে। যেমন যদি কোনো একটি রাজ্যের ধরা যায়, সেই রাজ্যের কোন কোন জায়গায় শত্রু দেশ আক্রমণ করতে পারে সেগুলিকে চিহ্নিত করা হয়েছে বলেও খবর। সবার আগে ওই সব জায়গাগুলিতে মক ড্রিল করা হবে এবং বিভিন্ন রাজ্যের রাজ্যের শহরগুলিকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, A, B, C, অর্থাৎ সব থেকে বেশি স্পর্শকাতর এবং তারপরে কম। তোমাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৈঠক এখন শুরু হয়েছে, যেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পৌঁছেছেন। অজিত দোভাল গতকালও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং আজকে আবারও সেখানে পৌঁছেছেন। একদিকে যখন এই মক ড্রিল নিয়ে, আগামীকাল মক ড্রিল, তখন বৈঠক হচ্ছে, তখন প্রধানমন্ত্রীর বাসভবনে অজিত দোভালের পৌঁছানো এবং সেই বৈঠক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা নিয়ে রীতিমতো বলা যেতে পারে একটা সাসপেন্স তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে। ভারত কি তাহলে এবার সত্যি প্রত্যাঘাত করবে, এমন একটা কিন্তু রয়েই গিয়েছে এবং তা নিয়ে জল্পনা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।